হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট গার্ল শিল্পা, মাই নিউ ব্লগ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। বাটা মশলা দিয়ে সয়াবিন আলুর কষা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন, তার জন্য এখানে খুব ভালো করে আদা বেটে নেওয়া হচ্ছে। এদিকে সব রকম মশলা রেডি করে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজ, রসুন, টমেটো, এদিকে আদা, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ নেওয়া হয়েছে। এখানে সয়াবিন খুব ভালোভাবে ভিজে গেছে। এরপর জল ঝরিয়ে নিয়ে একটি অন্য পাত্রে তুলে রাখতে হবে। এরপর সয়াবিনগুলি ভালো করে ভেজে নিতে হবে। এরপর ভেজে নেওয়া সয়াবিনগুলি একটি অন্য পাত্রে তুলে নিতে হবে। এখানে আলুও খুব ভালো করে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর ভেজে নেওয়া আলুগুলি একটি অন্য পাত্রে তুলে রাখতে হবে। এদিকে তেল গরম হয়ে গেছে। এরপর তেলে এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপর আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ পরিমাণ মতো দিয়ে দিতে হবে।
এরপর পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিতে হবে। হালকা নেড়ে নিয়ে এরপর টমেটো কুচি পরিমাণ মতো দিয়ে দিতে হবে। টমেটো যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য অল্প পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। এরপর একের পর এক মশলা দিয়ে দিতে হবে। এখানে জিরে গুঁড়ো পরিমাণ মতো, মিট মশলা, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, আদা বাটা এবং অল্প পরিমাণ জল দিয়ে দিতে হবে। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আগে থেকে ভেজে রাখা আলু ও সয়াবিন দিয়ে দিতে হবে। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। সোয়াবিন এবং আলু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। দু মিনিট ঢাকা দিয়ে হালকা ফুটিয়ে নিতে হবে। এরপর ওপর থেকে গরম মশলা দিয়ে হালকা নেড়ে নিয়ে
নামিয়ে নিতে হবে। এদিকে সোয়াবিন আলুর কষা রেডি হয়ে গেছে। এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাশে থাকবেন। আশা করি আমি আপনাদের পরবর্তীতে আরও ভালো ভালো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসতে পারবো।